হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে তোমাদের সাথে একটা পয়েন্টলেস ব্লগ আমি শেয়ার করব। পয়েন্টলেস ব্লগ বলতে এগুলোই যেটা আমি কখনো শুরু করেছিলাম সেটা শেষ করা হয়নি, বা কোনো একদিন পুরোপুরি ভুলেই গেছি যে ব্লগটা চালু করেছি, বাট সেই ব্লগটা আবার কন্টিনিউ করতে হবে। এরকমই কিছু টুকরো টুকরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্রথম দিন যেটা এখন দেখছো, এটা হচ্ছে একদিন আমি প্রচণ্ড স্ন্যাক্সের আর কি ক্রেভিং হচ্ছিল, এই ফ্রেঞ্চ ফ্রাইজ। আর আমার এয়ার ফ্রায়ারের ফ্রেঞ্চ ফ্রাইজ খুব ভালো লাগে, তাই জন্য আমি একটু বানিয়েছিলাম, অল্প করেই বানিয়েছিলাম, যেহেতু রাত্রিবেলা চিকেন করব তাই জন্য আর মানে বেশি বানাইনি, একার মতো করেই বানিয়েছিলাম। আর এখানে চিকেনটা আমি রান্নাটা করছিলাম, প্রিপারেশনটা আর দেখাইনি। আমি না একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আমি এর আগে তো ইন্ডাকশানে করতাম, আর ইন্ডাকশানে করলে আমার একরকম টেস্ট হয়, আর গ্যাসে করলে সেই টেস্টটা আমি কিছুতেই আনতে পারি না, জানি না কেন। মানে এরকম ব্যাপার হয়ে গেছে এখন। সুরজিৎ আমাকে বলে যে ইন্ডাকশানেই তুমি করলে গ্যাসে করো না। সত্যি বলছি, মানে জানি না কেন যে ওই টেস্টটা আসে না, মানে আমি নিজেও বুঝতে পারি না। তো দেখো, এখানে কথা বলতে বলতে আমাদের চিকেন রেডি। আজকে চিকেনটার মধ্যে একটু আলু দিয়েছিলাম, সেই দিনকে চিকেনটা কিন্তু খেতে ভালো হয়েছিল, তবে একটু ঝাল হয়েছিল এই আর কি। আমার রান্না মানে হচ্ছে ঝাল, এটা কিন্তু মাস্ট, কারণ আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি। আর সুরজিৎকে আমি একটা হেলমেট গিফট করেছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন, বাট এই হেলমেটটা আসার পর দেখি সবচেয়ে বড় সাইজে নেওয়া হয়েছিল, কিন্তু কেন জানি না মানে এই হেলমেটটা ওর ভীষণ টাইট হচ্ছিল। হেলমেটটা এসে হচ্ছিলো দুপুরবেলা, আর আমি তখন আনবক্সিং করার পরই বুঝেছিলাম যে হেলমেটটা ওর ছোটো হবে। ওই খুব পছন্দ করে কিনেছিল, বাট কি বলবো আর, এটা একদিন পরে কোথাও একটা কিনতে যাবো, এটাই আমাদের প্ল্যান হলো। ওটাকে তো রিটার্ন করে দিচ্ছি। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে বাপির সাথে আমি মাঝে মাঝে এরকম করে থাকি, সুরজিতের সাথেও করে থাকি, কিন্তু সুরজিৎ ভিডিও করতে আমাকে দেয় না। এটা যেহেতু বললাম যে হেলমেটটা ওর ছোটো হয়েছিল, রিটার্ন করতে হয়েছিল, ওই জন্য আমরা হেলমেট দেখতেই চলে এসেছি। আর আমি গিফট একটু কাজের জিনিস দিতে পছন্দ করি, এবং আমি গিফট নিজের ক্ষেত্রেও পছন্দ করি যেটা কাজের জিনিস হবে। তো তাই জন্য আমরা এখানে দেখতে চলে এসেছি। আর এখানে ও জ্যাকেট ফ্যাকেট এগুলো সব দেখছিল, কারণ এগুলো তো পরে ভবিষ্যতে নিতেই হবে। আস্তে আস্তে আমরা ভেবেছি এগুলো সব টুকটুক করে করব। তো এখানে যেটা আমরা দেখতেছিলাম মেনলি হেলমেট, সেটা মানে ও যেটা চাইছিল সেই মডেলটা আর কি নেই, তো সেই কারণে আর ওখান থেকে নেওয়া তো হয়নি। আর বাইরে আমরা বেরিয়েছিলাম, অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই দোকানটার নাম মেবি আরভি মোটরস এরকম কিছু একটা, মানে টুয়ার্ডস ভদ্রেশ্বর চন্দ্রনগর দিকে দোকানটা পড়ে, একদম রোডের ওপর, মানে সামনেই দেখতে পাচ্ছ হাই রোড। সেদিনকে তো চা খাওয়া হয়নি, তার বদলে অন্য কিছুই খেতে এসেছিলাম, ফুচকা ঘুগনি এইসব। আর এসে দেখি এই যে এরা দাঁড়িয়ে রয়েছে, আর এতে রোজগারের ডিউটি হয়ে গেছে সুরজিতের, যে এদেরকে বিস্কুট খাবে এভরিডে, মানে অফিস থেকে আসলেও বলো বা আমরা কোথা থেকে বাইরে আসছি, ঠিক সামনে মায়াবী চোখ মুখ করে দাঁড়িয়ে থাকবে, আর তুমি না দিয়েও কোথাও যেতে পারবে না। তো এই যে দেখো পুচকিগুলো বিস্কুট খাচ্ছিল। আর সেই দিনকে আমাদের বাড়িতে হয়েছিল হচ্ছে মটরশুঁটির কচুরি আর আলুর দম, কিন্তু সুরজিতের সাথে আমার কোনো একটা কারণে রাগ অভিমান হয়েছিল, সেই কারণে সুরজিৎ বলছে না তোমার ভিডিওতে আমি আসবো না। আর এখানে তারপরে কি করেছে জানো, আমার সাথে আড়ি করেছে, বলছে তোমার সাথে আড়ি, তোমার সাথে আর কথা বলবো না। তো তারপরে আমাদের ওই ক্ষণিকেরই আর কি এরকম মানে অভিমান হয়, তারপর আর থাকে না। আমরা দুজনের উপর অভিমান করে সত্যি কথা বলতে থাকতে পারি না। আর এখানে তো আমি সেদিনকে বাইরে থেকে যেহেতু খেয়েছিলাম, দুটো কচুরিই খেয়েছি। আর সুরজিতের কিন্তু ফেভারিট খাবার বলতে পারো আর কি কচুরি, আলুর দম, মাংস হলে তো আরও মানে খুবই ভালো। আগের দিন আমরা মাংস খেয়েছিলাম বলে সেদিনকে আর মাংসটা করেনি মা। আর এটা হচ্ছে একটা পরের দিন কোনো সকালবেলা, যেটাতে মানে ওই অফিস যাওয়ার সময় প্রত্যেক দিন ভাত খেতে খেতে আর কি মানে মোটু পাতলু দেখে। আর আমার আবার মোটু পাতলু একদম ভালো লাগে না, আমি একদমই মানে ভালোই লাগে না আমার এই কার্টুনটা, আমি অন্য কিছু দেখি। তোমরা ভাত খাওয়ার সময় কি কার্টুন দেখো বা কী দেখো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর মা এখানে আচার বানাচ্ছিল, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আচারটা বানাচ্ছিল দিদিকে পাঠাবে বলে, আর দিদির ননদও রয়েছে তাদেরকেও পাঠাবে। মায়ের হাতে এই আচারটা স্পেশালি ওরা খুব ভালো খায়, মানে এটা কুলের আচার দেখতেই পাচ্ছ, আর দারুণ হয়েছিল খেতে। আর যে 2 শিশি যে দেখতে পাচ্ছ, এই 2টো শিশি পাঠানো হবে আর কি গুজরাটে, ওই জন্যই বানানো হয়েছে। আমার তো আচার খেতে হেভি লাগে, মানে সিরিয়াসলি অনেকটা কুলে জাস্ট অল্পই আচার হয়, এমন কিছু বেশি হয় না। এটা তাও 500 শিশি মেবি, এইগুলোতেই আর কি করা হয়েছিল। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো হচ্ছে আমার ভাঁজ করা, দেখছো এগুলো কিন্তু আমি ডোনেট করব, সেই কারণে মানে আমি ভাঁজ করে রেখেছি। সর্ট আউট করছিলাম কোনটা কি ডোনেট করব না করব। আরও কয়েকটা জামা কাপড় বার করে একসাথে অনেক কটা জামা কাপড় সেদিনকে ডোনেট করেছিলাম। আজকের ব্লগটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।